আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? সবাই মাওনা কোয়েল খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে হচ্ছে আমাদের কোয়েল খামারের আজকে ৭৮ দিন। আজকে হচ্ছে আপনার আমাদের কোয়েল পাখির বয়স ৭৮ দিন। আজকে হচ্ছে ১৬ই ডিসেম্বর। সো আমরা ১৬ই ডিসেম্বরে কত পিস ডিম পেলাম জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিও শেষ অবধি দেখতে হবে, কারণ ভিডিও লাস্টের দিক দিয়ে আমরা বলে থাকি আসলে আমাদের কোয়েল পাখি থেকে আমরা কী রকম প্রোডাকশন ডিম পাচ্ছি। আসলে আজকে আপনার অনেক পার্সেন্ট প্রোডাকশন কমে গেছে, মানে প্রায় 50%-এর কাছে এসে পড়ছে কমতে কমতে। কারণ ওই যে আমি বললাম আমাদের কোয়েল পাখির ওই যে শিয়ালে ডাকাটাকে শুরু করে দিচ্ছে, বাইরে আসছে, মানে শিয়ালা শুরু করে দিচ্ছে ডাকাটাকে। সো যাই হোক, আজকে হইতেছে আপনার 16 ডিসেম্বর। আর আমাদের কোয়েল পাখির যেহেতু আমরা খাবারের কোম্পানিটা চেঞ্জ করছি, ওই যে হু হা হা শুরু করে দিছে শিয়ালে হু হা শুরু করে দিছে। যেহেতু আমরা কোয়েল পাখির আপনার খাবার কোম্পানিটা চেঞ্জ করছি, লেয়ার 1। আগে দিতাম আমরা আপনার কেয়ার কোম্পানির, এখন দিতেছি আপনার এনাম কোম্পানি দিতেছি, এনাম কোম্পানির লেয়ার 1 দিতেছি। এটা দেওয়ার কারণ হইতেছে আমি যে দোকান থেকে খাবারটা আনি সেই দোকানে এই খাবারটা নাই, অর্থাৎ কেয়ার কোম্পানির খাবারটা নাকি দাম কিছুটা বাড়ছে বললো। দাম কিছুটা বাড়ছে যে কোনো তারা সেল করতেছে না, ওরা এনাম ফিট সেল করতেছে, যেটা এখনও প্রাইসটা বাড়ে নাই, অর্থাৎ ঠিকঠাক প্রাইসটা আছে, অর্থাৎ আগের প্রাইসটা আছে। আর যে দেখুন আমরা কিন্তু এখানে ডিমগুলা কালেকশন করে রাখতেছি। আমাদের বর্তমানে পাখি আছে আমাদের খামারে 100 পিস, 100 পিস ছিল। আমরা 100 পিস দিয়ে শুরু করছিলাম, বাট আমাদের প্রায় 20টার মতো আমরা সেল করে দিছি। আর এখন আছে 80 পিস। 80 পিসের মধ্যেও 4-5 পিস পুরুষ আছে আমাদের, ধরা যায় আমাদের 75 পিস মহিলা। 75 পিস মহিলা পাখি আমাদের, 75 পিস মহিলা থেকে আমরা ডিম পাইতেছি বর্তমানে। আর আমরা এই যে 75 পিস থেকে যে ডিমগুলো পাই ওগুলো কালেকশন করতেছি। আর আমরা কত পিস ডিম পেলাম অবশ্যই আগেই বলে দেই, আমরা ডিম পাইছি মাত্র 46 পিস। এর কারণ হইতেছে আপনার গতকালকে আপনারা দেখছেন আমরা পাইছি 56 পিস, এর আগের দিন 62 পিস, এর আগের দিন 66, মানে 66 থেকে কমতে কমতে 46-এ নেমে পড়ছে। এর কারণ হইতেছে ওই যে আমরা খাবারের কোম্পানিটা চেঞ্জ করে দিছি। খাবারের কোম্পানি চেঞ্জ করার কারণে আপনারা যারা আর কি না জানেন যে খাবারের কোম্পানি চেঞ্জ করলে খাবার মানে ডিমের প্রোডাকশন কমে নাকি, সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন। যারা অভিজ্ঞ খামারি তারা ভিডিও অলরেডি করে রাখছে যে আসলে খাবারের কোম্পানি চেঞ্জ করলে ডিমের প্রোডাকশন কমে যায়। হুট করে খাবার কোম্পানি চেঞ্জ করা যায় না, আপনার আস্তে আস্তে চেঞ্জ করা লাগে। বাট আমি যেহেতু ওই কেয়ার কোম্পানির খাবারটা পাই নাই, তাই আমি হুট করে আমার চেঞ্জ করে দেওয়া লাগছে। অর্থাৎ আমার খাবার যখন একদিন শেষ পর্যায়ে, মানে একদিনের খাবার আমার অবশিষ্ট ছিল, আমি ওই সময়ই খাবারটা নিয়ে আসছি। যে কারণে আমার ডিমের প্রোডাকশনটা আপনার 3 দিনে একদম ডাউন হয়ে গেছে, মানে 50%-এর মতো নিচে নেমে পড়ছে। 50-55% নেমে পড়ছে। মানে এরকম ডিম পারলে কিন্তু আপনার খামার থেকে কখনো লাভ বা প্রফিট করা সম্ভব না। কারণ আপনার একটা খামার যখন 70%-এর নিচে ডিম আসবে তখনই কিন্তু ওই খামার লসের সম্মুখীন হবে। যদি 70% আসে তাহলে আর কি কোনো মতো লাভ হবে, আর 80%-এর উপরে আসলে আপনার ভালো পরিমাণে একটা লাভ হবে। আর আপনি কোয়েল পাখির খামারে ভালো মতো পরিচর্যা করতে পারলে আপনার 90% ডিম অনায়াসে আপনারা নিতে পারবেন, 90 থেকে 95, যদি ঠিকঠাক মতো যত্ন করেন। আর অবশ্যই কোয়েল খামারে আপনার 11টা পর্যন্ত বাতি দিয়ে রাখতে হবে। আর আমি আপনার সবসময় 11টা তৈরি বাতি দিয়ে রাখতে পারি না, আমরা অনেক দিন 9টা-10টার সময়, 9টা মিনিমাম আমি 9টার সময় অফ করি। এর কারণ হইতেছে আমাদের যেহেতু আমি আমার কোয়েল পাখিগুলো পালন করি আপনার গোয়াল ঘরে, অর্থাৎ গরুর খামারের ভিতরে, ওইখানে আপনার বেশি রাত পর্যন্ত যদি বাতি দিয়ে রাখি তাহলে আপনার গরুগুলা সমস্যা হয়, মানে ওরা গোতাগুতি করে, যে কারণে বাতিগুলো অফ করে দেওয়া লাগে। আর যেদিনই আমি বাতি অফ করে দিই এর পরের দিনই কিন্তু ডিমের প্রোডাকশন কিছুটা কম হয়। বাট এবার যে প্রোডাকশনটা কম হয়েছে এটা কিন্তু আপনার খাবারের কারণে আমাদের প্রোডাকশনটা অনেক কম হয়েছে, মানে ডিমের প্রোডাকশন কমে গেছে। আর যে দেখুন ভিতরে কিন্তু খাঁচার ভিতরে কিন্তু গোলা দেখা যায়, কারণ আপনার খাঁচার এই রডগুলার জন্য আপনার ভিতরে ক্লিয়ারলিভাবে দেখা যায় না আসলে যে ভিতরের কোয়েল পাখির কী অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কোয়েল পাখি মোটামুটি সুস্থ। দু একটা সবসময় অসুস্থ হয়েই থাকে, ওইটা আপনারা যারা খামার করেন তারা জানেন, দু একটা অসুস্থ হয়ে থাকে, বাট বেশিরভাগগুলোই আমাদের সুস্থ আছে। এখন আমাদের কোনো অসুস্থ হয়ে কোনো পাখি মারা যায় নাই এখন পর্যন্ত। দু একটা মারা গেছে হচ্ছে ইঁদুরের কারণে, আমাদের এখনও কোনো প্রকার ক্ষতি হয় নাই। তবে আমরা খুব শীঘ্রই আমাদের খামারে 500 পিস কোয়েল পাখি নিয়ে আসতেছি, 500 পিস।
পাখি নিয়ে আসতেছে আমাদের খামারে। 500 পিস আনলে আপনার 500 না 550 পিস আনবো, যেখান থেকে আপনার কিছু পুরুষ বের হবে, ওইগুলো সেল করে দেবো। যাতে পুরুষ পাখি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রাখবেন, এখনই যোগাযোগ করে রাখবেন, কারণ 2-1 দিনের ভিতরেই আমাদের পাখিগুলো চলে আসবে। যদি গাজীপুরের মাওনা বা শ্রীপুর থানার ভিতরে কেউ হন, গাজীপুরের শ্রীপুর থানার ভিতরে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আমি আপনাকে আমি বাড়িতে গিয়ে আপনাকে দিয়ে আসবো ডেলিভারির মাধ্যমে, আমি নিজে অথবা আমার কোনো লোক দিয়ে আমি পাঠাই দিব বাচ্চাগুলা, বা মানে পুরুষ পাখিগুলা। বাচ্চা না, এগুলো আপনার বয়স হবে 50 দিনের মতো। পুরুষ পাখি যেগুলো আছে আপনার এই 150 গ্রামের কাছাকাছি ওজন হবে, 130 থেকে 120 থেকে 150 এরকম ওজন হবে পাখিগুলার। সো অবশ্যই যোগাযোগ করবেন যাদের পুরুষ পাখি লাগে। আর এই যে দেখুন ডিমগুলা গণনা করতেছি, আমি রাখতেছি। এটা কিন্তু আপনার আজকে যে ডিমগুলো রাখতেছি এটা কিন্তু 78 দিনের না, এটা হইতেছে আপনার আরও পরের দিনের কালেকশন। বাট আমরা 78 দিনে কিন্তু 46% মানে 46টা ডিম পাইছি আমাদের পাখি থেকে। ওইটা আপনারা ভাগ করে দেখেন আসলে কত পার্সেন্ট আসে। আসলে আপনার 46টা ডিম যেহেতু আমাদের 75টা পাখি, তাও তেমন একটা মানে 60 তাও 61%-এর মতো আমাদের আছে প্রোডাকশন। 61%, আলহামদুলিল্লাহ আমাদের 61% প্রোডাকশন আছে। যেহেতু আমাদের 75টা মহিলা পাখি, 80টার মধ্যে 75 পিস, এর মধ্যে ডিম প্রাইসে আমরা 46টা, তার মধ্যে 60%-এর প্রোডাকশন আছে এখনও। তো 60-এর নিচে নামে নাই আলহামদুলিল্লাহ। সো আমরা প্রায় 90% পর্যন্ত আমাদের কোয়েল পাখি থেকে ডিম মানে 90% এখনও পাই নাই, তবে পাইবো ইনশাল্লাহ। আমরা আপনার 85% পর্যন্ত প্রোডাকশন পাইছি আমাদের খামার থেকে, ইনশাল্লাহ 90% পাবো, 95 অবশ্যই পাবো, কারণ আমরা যথেষ্ট পরিমাণে এদেরকে যত্ন নেই। আমরা সব সময় সব ধরনের ওষুধ ইউজ করে থাকি আমাদের খামারে, যেমন ধরুন আপনার আমরা ইসেল ইউজ করি, তারপর ক্যালপ্লেক্স ইউজ করি, ডিমের জন্য ইসেল ইউজ করি, তারপর আপনার এদের ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স ইউজ করি, আবার ভিটামিনের জন্য আবার এদেরকে জন্য আমরা জিঙ্ক ইউজ করি, জিঙ্ক যেটা আছে। আবার আমরা ইউজ করি আপনার রেনাসল AD3E যেটা আছে আপনার রাতের বেলা দিতে হয়, ওইটা দিলে আপনার কোয়েল পাখির শরীরটা গরম থাকে, প্রচুর পরিমাণে হিট থাকে, এদের ঠান্ডা হওয়ার চান্স খুব কম থাকে। মানে শীতের রাতে যদি আপনার লাল ভাব না লাগাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটা ইউজ করবেন, রেনাসল AD3E। এটি ইউজ করলে আপনার কোয়েল পাখিগুলোর শরীর প্রচুর পরিমাণে হিট হয়ে থাকবে, তাই এদেরকে বাড়তির প্রয়োজন হবে না। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শীতের দিন খামারে লাল লাইট ইউজ করার জন্য। বাট আমি এখনও লাল লাইট ইউজ করি নাই, কারণ আমার পাখির সংখ্যা কম। সো আমাদের পাখিগুলা যে 550 পাখি অর্ডার করা আছে ওইগুলো নিয়ে এসে তারপর আমরা আরও মানে সব কিছু সেট আপ করবো। আমাদের একটা খাঁচা অর্ডার করা আছে, যেটার ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমাদের প্রায় 550 পাখির একটা খাঁচা আছে, আর পাখি আসবে 550 পাখি আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।